আহ, উফ, একটু আস্তে ঢোকাও প্লিজ জান। আহ, উফ। আজকে আমাদের বাসর রাত। আজকে আমার ইচ্ছে মতো করব। তুমি চুপ করে থাকো। আহ, উফ, ব্যথা পাচ্ছি অনেক। একটু আস্তে ঢোকাও জান, আমার ওটা ফেটে যাচ্ছে। আহ, উফ। বেবি, খুব মজা পাচ্ছি। অনেকদিন পর কাছে পেয়েছি। আমি আজকে আমার ইচ্ছে মতো আদর করব। তুমি চুপ করে আমার আদর উপভোগ করো। আহ, কত সুখ পাচ্ছি। তুমি তো মজা নিচ্ছ, কিন্তু আমার তো এটা ব্যথা করছে। আহ, উফ। ব্যথা করলে করুক, সহ্য করো। আমি ওষুধ নিয়ে এসে দেব। আগে ভালো মতো করি। আহ, উফ। তোমার ইয়েটা যে এত মোটা, ব্যথা পাচ্ছি। আর হাত দিয়ে তুমি আমার ইয়ে দুটো ব্যথা করে দিয়েছো। তোমার ইয়ে দুটো এত সুন্দর যে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। আহ, বেবি, অনেক শান্তি পেলাম। তুমি যে এত সুন্দর মজা দিতে পারবে আমি কখনো কল্পনাও করিনি। তুমি এত আদর পাগল কেন? সব সময় এত আদর করো, তবুও তোমার মন ভরে না? তোমার মতো একটা সুন্দর কিউট বউ থাকলে কি আর নিজেকে কন্ট্রোল করা যায় বলো? কালকে রাতে আরেকবার করব। এইবার একটু কাছে এসো, তোমাকে জড়িয়ে ধরি। কথাটা বলে ঈশান শ্রুতিকে জড়িয়ে ধরল। ঈশান শ্রুতিকে ভালোবেসে বিয়ে করেছে। আজকে তাদের বাসর রাত। ঈশান শ্রুতিকে অনেক ভালোবাসে। দুজনে একসাথে শুয়ে আছে। ঈশানের গরম নিঃশ্বাসটা শ্রুতির বুকের উপরে পড়ছে। ঈশান হঠাৎ করে বলে, তোমার ঠোঁটে তো মিষ্টি কেন? তাই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি আমার ঠোঁটের আবার কিস করছো কেন? তুমি তো একটু আগে আমাকে আদর করলে, তাহলে আবার কেন দুষ্টুমি করছো? এরকম কিউট আর সুন্দর যদি একটা বউ পাশে থাকে তাহলে তো সবসময় তাকে আদর করতে মন চাইবে। তাহলে কি আজকে সারা রাত এইভাবেই আমাকে আদর করবে? আমার ইচ্ছে তো করছে তোমাকে সারা রাত আদর করতে। তোমার ইয়ে দুটো দেখলে আমি তো ঠিক থাকতেই পারি না। তুমি তো শুধু মজাই নিচ্ছ। আমার যে কতটা কষ্ট হচ্ছে তুমি তো সেটা বুঝতেই পারছো না। তোমার এটা এত মোটা যে শুধু ব্যথা দেয়। প্রথম প্রথম একটু ব্যথা পাবে, কিন্তু পরে ভালো লাগবে। তুমি নিজেই আমাকে আদর করতে বলবা। তার স্বামীর আদর কোন মেয়ে না চাই বলো? আর তোমার মতো একটা রোমান্টিক হাজবেন্ড থাকলে তো সব সময় আদর খেতে ইচ্ছে করবে। তাহলে কাছে এসো, আর একটু তোমাকে আদর করে দেই। না, এখন না, রাতে আবার আদর করবে। আমার পুরো শরীর ব্যথা করছে এখন। এখন চুপটি করে তোমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকবো। তাহলে গোসল করবে কখন শুনি? এই তো, এখনই গোসল করব। চলো, একসাথে দুজনে মিলে গোসল করি। ঈশান আর শ্রুতি একসাথে ওয়াশরুমে গোসল করার জন্য যায়। তারপর ঈশান বলল, তোমার ওই দুটো অনেক সুন্দর লাগছে। আমাকে একটু ধরতে দিবা? হুম, ধরতে যখন চাইছো তবে ধরো, কিন্তু আস্তে ধরবে। আমি যেন একটুও ব্যথা না পাই। ব্যথা পাইলে কিন্তু এখন চিৎকার দিব। কিন্তু আগে বলো তো, তোমার ওইগুলো এত সুন্দর কেন যে দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না? ঈশানের কথায় শ্রুতি লজ্জা পেয়ে যায়। তুমি আমাকে সবসময় ওই দুটো ধরতে দাও না কেন? ধরলে তো তুমি আমাকে শুধু ব্যথা দাও। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর ব্যথা দেব না। আমাকে প্রতিদিন ধরতে দিবে তো? হ্যাঁ, দিব।
তবে আমাকে প্রতিদিন এইরকম ভাবে আদর করতে হবে। তোমাকে তো আদর করতেই হবে। এত সুন্দর রোমান্টিক একটা বউ, তাকে আদর করব না তো কাকে আদর করব? তাহলে বলো, আজকে রাতে আমাকে আরো বেশি আদর করবে। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তোমাকে অনেক বেশি আদর করব। এখন চলো তাড়াতাড়ি গোসল করে বের হই। দুজনে গোসল করে বের হয়ে এসে কাপড় পরে নেয়। শুরুতে চলে যায় কিচেনে। আর ঈশান বিছানায় শুয়ে গত রাতের কথা ভাবতেই মিটমিটিয়ে হাসতে থাকে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ঈশান বাবা মায়ের একমাত্র সন্তান। আর শ্রুতি ঈশানের বড় আব্বুর মেয়ে। সম্পর্কে ঈশান শ্রুতি ভাই বোন হলেও গতকাল ওদের সম্পর্কে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ। বিছানায় শুয়ে ঈশান কিছুক্ষণ এপাশ ওপাশ করতে থাকে। এমন সময় শ্রুতি দরজা লাগিয়ে এসে ঈশানের পাশে শুয়ে বলল, আদর খাবো আমি। আমি এখন আদর করতে পারবো না। তোমাকে করতে হবে না, আমি নিজেই আদর করে নিচ্ছি। এই বলে শ্রুতি ঈশানের ঠোঁটের সাথে তার দুটো ঠোঁট মিলিয়ে দিল। ঈশান শ্রুতির সাথে রেসপন্স করতে লাগলো। কিছুক্ষণ পর শ্রুতি থামলো। তা আমার জামাইটার অভিমান কমেছে এখন? না, এখনো কমেনি। কি করলে আমার বাবুটার অভিমান কমবে শুনি? জানি না। তুমি না জানলেও আমি জানি। শ্রুতি আবারও ঈশানকে কিস করতে লাগলো। একটু পর শ্রুতি ঈশানকে বলল, তা এবার কি অভিমান কমেছে? হ্যাঁ, কমেছে। তুমি এভাবে কিস করে অভিমান ভাঙালে আমি কি করে তোমার উপর অভিমান করে থাকতে পারি বলো? তা আমার বাবুটা এমন অভিমান কেন করেছে শুনি? অভিমান কি আর ইচ্ছে করে করে নাকি? তোমাকে তখন ডাক দিলাম, কিন্তু তুমি তো আসলেই না, রান্না নিয়ে ব্যস্ত ছিলে। মাকে একা রান্নাঘরে রেখে কিভাবে আসি বলো? তাকে তো সাহায্য করতে হবে, তাই না? আর তোমার কাছে আসলেই তো তুমি শুধু আদর করো। আমার বইয়ের সাথে আমি যা ইচ্ছে করব, তাতে তোমার কি? কিন্তু তোমার বউটা তো সবসময় ফ্রি থাকে না, এটা তো তোমাকে বুঝতে হবে। আমি এত কিছু বুঝি না, আর যখনই তোমাকে কিস করতে ইচ্ছে করবে আমি করব। তাহলে বাসার সব কাজ, রান্না কে করবে শুনি? জানি না, দরকার হলে কোনো কিছু করার দরকার নেই। আমি যখন বাসায় থাকবো তখন তুমি আমার সাথে থাকবে। রান্না না করলে তখন কি খাবে শুনি? তোমার ঠোঁটে কিস করব। তা খেলে কি পেট ভরবে নাকি? হ্যাঁ, তোমার ঠোঁট দুটি অনেক মিষ্টি, ওইগুলো খেলে আমার ক্ষুধা লাগবে না। তাহলে আমাকে এখন কিস করলে, তাহলে রাতে কি আর খেতে হবে না? আচ্ছা, খাবো না, তোমার ওই মিষ্টি ঠোঁট দুটো হলেই চলবে। কিন্তু আমি তো চাই না আমার জামাইটা না খেয়ে থাকুক। খেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত শুনি? তুমি আমাকে খাইয়ে দিবে। বাবা মা থাকবে, বৃষ্টি থাকবে, তাদের সামনে তোমাকে কিভাবে খাইয়ে দেব বলো? আমার লজ্জা করবে না বুঝি? আমি এত কিছু বুঝি না, তুমি খাইয়ে দিলে আমি খাবো, না হলে খাবো না। বোঝার চেষ্টা করো বাবু, সবার সামনে আমি তোমাকে কিভাবে খাইয়ে দিব? তা আমি জানি না, আমি শুধু জানি তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দিবে। হঠাৎ বৃষ্টি দরজায় নক দিল। ভাবি, তোমাদের খেতে ডাকছে সেই কখন থেকে, তোমরা দরজা আটকে বসে আছো। তাড়াতাড়ি এসো ভাবি, খুব ক্ষুধা লাগছে। বৃষ্টির কথায় শ্রুতি কিছুটা লজ্জা পেল। শ্রুতিকে লজ্জা পেতে দেখে ঈশান মুচকি হাসছে। লজ্জা পেলে কিন্তু তোমাকে দারুণ লাগে।
সব হয়েছে তোমার জন্য। শ্রুতি বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। তারপর শ্রুতি বৃষ্টিকে বলল, তোমার ভাইয়া নাকি খেতে যাবে না। বুঝেছি ভাইয়া, কি খাইয়ে দিতে হবে তাই তো? শ্রুতি লজ্জায় কিছু বলতে পারছে না, বারবার ঈশানের দিকে তাকাচ্ছে। ঈশান মুচকি মুচকি হাসতেছে। তারপর শ্রুতি নিচে গিয়ে ঈশানের জন্য খাবার নিয়ে এলো। আমার জন্য এতটুকু লজ্জায় পড়তে পারো। এখন তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও, খুব ক্ষুধা লাগছে আমার। আচ্ছা দিচ্ছি। শ্রুতি ঈশানকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। একবার ঈশানের মুখে তুলে দিচ্ছে তো আরেকবার নিজের মুখে। খাওয়ার পর শ্রুতি প্লেট নিয়ে যাবে, তখনই ঈশান বলল, ওই, তাড়াতাড়ি আসবে কিন্তু। না, দেরি করে আসবো। এইটা বলে শ্রুতি চলে গেল। শ্রুতি তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ঈশানের কাছে আসলো। তা না হলে তো ঈশান আবার অভিমান নিয়ে বসে থাকবে। শ্রুতি ঈশানের কাছে আসার পর ঈশান বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। এইমাত্র তো গেলাম। তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয় যে কত বছর ধরে দেখি না। এতটা ভালোবাসা আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। ঈশান শ্রুতিকে একটা কিস দিয়ে বলল, এখন ঘুমাতে চলো। শ্রুতি বিছানা থেকে একটা বালিশ সরিয়ে ফেলল। তা দেখে ঈশান শ্রুতিকে বলল, একটা বালিশ কেন? আমরা তো দুইজন। আমাদের দুজনের বালিশ কিন্তু একটাই থাকবে। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ঈশান শ্রুতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর শ্রুতি ঈশানের বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে আছে। ঈশান শ্রুতির মাথায় চুলগুলো বিনি কেটে দিচ্ছে। শ্রুতি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল। এসে দেখে ঈশান এখনো ঘুমিয়ে আছে। শ্রুতি ঈশানকে ঘুম থেকে উঠালো। ঈশান শ্রুতিকে জড়িয়ে ধরে ঘুমো ঘুমো চোখে বলল, এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন উঠালে? অনেক বেলা হয়ে গেছে, অফিসে যেতে হবে তোমার। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। ঈশান উঠে ফ্রেশ হতে গেল। এসে নাস্তা খেয়ে রেডি হলো। আর শ্রুতি ঈশানের জন্য টিফিন বক্স নিয়ে এলো। সময় করে খেয়ে নিবে কিন্তু, সাবধানে যাবে। আর অফিসে গিয়ে কল দিবে। আচ্ছা ঠিক আছে, বিকেলে শাড়ি পরে রেডি হয়ে থাকবে, আমরা ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে। ঈশান বাসা থেকে বের হলো। শ্রুতি ব্যালকনি থেকে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান না যাওয়া পর্যন্ত এভাবে তাকিয়ে থাকবে। কিছুক্ষণ পর ঈশান অফিসে চলে এলো। আজকে কাজে কেন জানি মন বসছে না তার। সময় যেন কাটছেই না। দুপুরে লাঞ্চ করার জন্য শ্রুতিকে কল দিল। ঈশান খেয়েছে কিনা জানতে চাইলো। ঈশান না খাওয়া পর্যন্ত শ্রুতি খাবে না। ঈশান লাঞ্চ করে কল দিয়ে বলল বিকেলে বসকে বলে অফিস ছুটি নিয়েছে। ঈশান বাসায় এসে দেখলো শ্রুতি একটা লাল শাড়ি পরেছে। শ্রুতিকে আজকে অনেক সুন্দর লাগছে। ঈশান এক ধ্যানে ওর দিকে তাকিয়ে রইল। এভাবে কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে কি নতুন দেখছো নাকি? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। অনেক প্রশংসা হয়েছে, এবার চলো। ঈশান একটা রিকশা নিল। শ্রুতি ঈশানের হাত দুটো শক্ত করে ধরে বসে আছে। সারা জীবন হাত দুটো এভাবে শক্ত করে ঈশানকে ধরে রাখবে। বাতাসে শ্রুতির খোলা চুলগুলো উড়ছে। শ্রুতিকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। এদিকে শ্রুতি আর ঈশান দুজনেই নদীর পাড়ে আসলো। সবাই শ্রুতির চোখ দুটো বন্ধ করে নিচ্ছে। ঈশান শুধু শ্রুতির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? তুমি খাবে না? তোমাকে দেখছি, তুমি খাও। আমি এভাবেই তোমার দিকে তাকিয়ে থাকবো।
তারপর শ্রুতি ঈশানকে ফুচকা খাইয়ে দিল। খাওয়া শেষ করে দুজনেই আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে লাগলো। আর দেখতে দেখতে শেষ বিকেলের পরিবেশটা আসলেই অনেক সুন্দর হয়। হঠাৎ ঈশান শ্রুতিকে বলল, এই শোনো, আমার না তোমাকে কিস করতে ইচ্ছে করছে। এই পাবলিক প্লেসে এসে আগে বাসায় চলো, তারপর। আমার তো এখনই কিস খেতে ইচ্ছে করছে। জেদ করে না বাবু, বাসায় গেলে তোমাকে অনেকগুলো কিস করে দিব। আচ্ছা, মনে থাকে যেন। মনে থাকবে। অনেক ঘোরাঘুরির পর দুজনের রাতে ডিনার করে বাসায় ফিরল। ফ্রেশ হয়ে ঈশান শ্রুতিকে বলল, বিকেলে কি বলেছিলে মনে আছে তো? কি যেন বলেছিলাম, একটু মনে করিয়ে দাও। ঈশান একটু একটু করে শ্রুতিকে কাছে নিয়ে আসলো। তারপর ঈশানের ঠোঁট দুটো শ্রুতির কাছে নিয়ে গেল। তারপর যা হবার তাই হলো। শ্রুতি ঈশানকে কিস করতে লাগলো জড়িয়ে ধরে, যেন এই ভালোবাসা শেষ হবার নয়, দুজনের ভালোবাসা প্রতিনিয়ত বাড়তেই থাকবে।